যাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আইনের বার্তা পৌঁছে দেয়া এবং নানাভাবে যাত্রী সেবার মান বৃদ্ধি করা ও রেলের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে রেলওয়ে পাকশি বিভাগের পক্ষ থেকে ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে 2 জনের জেল জরিমানা ও সোয়া লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়। আজকে আমাদের আসলে ঈশ্বরদী স্টেশনে আপনারা জানেন যে রেলওয়ে যে আইন আছে 1889 সালে, এটার সঙ্গে অনেকগুলো ধারা আছে। তার মধ্যে শুধু বিনা টিকিটে যাত্রী পরিবহন সেটা নয়, মালামাল পরিবহন, এছাড়া ট্রেনের মধ্যে অসদাচরণ, যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা অথবা মানুষের প্রতিবন্ধকতা, অনেকগুলো অফেন্স আছে একটা আইনের মধ্যে। তো আজকে ডিআরএম মহোদয় উনি অর্গানাইজ করছে এই প্রোগ্রামটা, ডিসি সাহেব সহ অন্যান্য কর্মকর্তারা আছেন, জিআরপি এবং আর্মির আমার যারা সহকর্মী তারাও আছেন। তা আমরা এই যাবৎ 5টা ট্রেনে আসলে মোবাইল কোর্টের পরিচালনা করেছি। প্রায় সবগুলো কম্পার্টমেন্টে চেক করা হয়েছে এবং মোবাইল কোর্টের যে আইন এটা মেনেই করা হয়েছে। আমরা যে গত অর্থ বছরে আমার কমার্শিয়াল বিভাগের ইনকামটা দেখেছি, তাতে আমরা ইনকাম করেছি গত অর্থ বছরে 490 কোটি টাকা, যা বিগত 5 বছরের চেয়ে বেশি। তাহলে এই যে আমার যে শক্তিশালী টিম যারা দাঁড়ানো আছেন, আমার সহকর্মীবৃন্দ এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তাদের সমন্বয়ে বিভিন্নভাবে আমরা অফিসার সহ চেক করে কিংবা অফিসার সারা চেক করে আমরা যে পরিমাণ অর্থ উপার্জন এই অর্থ বছরে করতে পেরেছি, তা বিগত 5 বছরের ইনকামের চেয়ে বেশি।